বুধবার লোকসভা ভোটের মনোনয়ন জমা দেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। রাজু বিস্তার মনোনয়ন জমা ঘিরে পাহাড়ে এক মেগা সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানেই রাজু বিস্তার সঙ্গে এক মঞ্চে পাশাপাশি দেখা মিলল বিমল গুরুংয়ের। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলো বিজেপির পক্ষেই থাকছে গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন। লোকসভা ভোটের আবহে পাহাড়ের রাজনীতির সমীকরণে বিমল গুরুংয়ের ভূমিকা কি হতে চলেছে তা নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরেই চর্চা চলছে। বিশেষ করে সম্প্রতি পাহাড়ে স্থানীয় রাজনৈতিক দলগুলির সঙ্গে গুরুংয়ের বৈঠকের পর থেকে সেই চর্চা আরো বেড়েছিল। মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছিল পাহাড়ে বিজেপি তৃণমূল কোনো এক তৃতীয় ফ্রন্টের সম্ভাবনাও। তবে সেসব জল্পনা গুঞ্জনে জল ঢেলে রাজু বিস্তার প্রতি সমর্থনের হাত এগিয়ে দিলেন গুরুং। পাহাড়ের ভোটে বিমল গুরুংদের পাশে পাওয়া বিজেপির জন্য কতটা লাভজনক হতে চলেছে সেটা বোঝা যাবে ভোটের ফল ঘোষণার পরে। তবে পাহাড়ের রাজনীতিতে বিমল গুরুং যে অন্যতম চর্চিত ও গুরুত্বপূর্ণ মুখ সে কথা বলার অপেক্ষা রাখে না। এখন শুধু দেখার বিমল গুরুংকে পাশে পেয়ে ভোট ময়দানে কতটা ফায়দা তুলতে পারে বিজেপি শিবির। आप हमारी पूरी हिस्ट्री पढ़िए। मतलब ये पहली म्यूनिसिपैलिटी है बंगाल में, दार्जिलिंग, जहां पे आप खड़े हो। और देश आजाद जब हुआ तब नंबर 1 पे था। आज स्थिति देख लो, मतलब जो पानी का टंकी अंग्रेज अपने लिए बना के गए थे 20,000 लोगों के लिए, आज 3 लाख लोग जो है उसी टंकी को यूज कर रहे हैं। आप सड़कें देख लो, आप ट्रैफिक देख लो, आप चाय बागान देख लो, और बार बार आप जो है किसी का अपमान करोगे, आप बार बार किसी को विदेशी कहोगे, आप बार बार किसी को नेपाल का कहोगे, और बार बार किसी को अपमान करोगे, और आपकी बंगाल की सरकार हमारी बहन बेटियों का बलात्कार करने की धमकी देगा। मैं तो नहीं चाहूंगा, मैं इतना खुदगर्ज नहीं हो सकता। এবারের ভোটে পাহাড়ের রাজনীতিতে একের পর এক চমক আসছে। বিজেপির পদ্ম টিকিটের প্রার্থী তথা বেদায়ী সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিজেপিরই কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। তিনি অবশ্য বলে দিয়েছেন তার লড়াই বিজেপির বিরুদ্ধে নয়, রাজু বিস্তার বিরুদ্ধে। অন্যদিকে আবার পাহাড়ে অপর এক আঞ্চলিক দল হামরো পার্টি এবার সমর্থন দিচ্ছে কংগ্রেস শিবিরকে। হামরো নেতা অজয় এডওয়ার্ড কিছুদিন আগেই দিল্লিতে গিয়েছিলেন। তারপর অজয়ের ঘনিষ্ঠ মনীষ তামাংকে কংগ্রেসে যোগদান করিয়ে দার্জিলিং থেকে প্রার্থী করেছে কংগ্রেস শিবির। ওদিকে আবার তৃণমূলের টিকিটে প্রার্থী হচ্ছেন গোপাল লামা। এখন দেখার শেষ পর্যন্ত ভোটের ময়দানে কার জয় হয়। দার্জিলিং থেকে সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।